এই খিচুড়িটা আলাদা করে দেখানোর কিছু নেই। না সাজানো প্লেট, না আলো ছায়ার খেলা। চুলার উপর হাঁড়িটা বসানো আছে, ঢাকনা আধখোলা। আর ভেতর থেকে যে গন্ধটা আসছে, ওটাই বলে দিচ্ছে আজকের রান্নাটা ঠিক আছে। এই রান্নাটা কোনো উৎসবের জন্য না, কোনো অতিথি আসবে বলেও না। আজকে খিচুড়ি হচ্ছে কারণ আজকে খিচুড়ি খেতে ইচ্ছে করছে। চালের বয়াম থেকে চাল নিয়ে নিলাম, ডালের কৌটা থেকে ডাল, কিছুটা মসুর ডাল, কিছুটা মুগ ডাল। হাতে নিয়ে দেখলাম চাল বেশি পুরনো না, ডালেও গন্ধ নেই। এগুলো কেউ দেখানোর জন্য করে না, নিজের খাওয়ার জন্য করলে এমনি দেখে নেয়। মুরগির মাংস আগে থেকেই ধুয়ে নিয়েছি, খুব বেশি মশলা লাগবে না, কারণ এখানে মশলা মুখ্য কোনো বিষয় নয়। মুখ্য বিষয় হলো বাটার আর কষানো। প্রথমে চুলা জ্বালিয়ে নিলাম এবং হাঁড়ি বসিয়ে নিলাম। হাঁড়ির ভেতরে প্রথমে বাটার দিয়ে দিলাম। খেয়াল করে দেখবেন বাটার গলতে শুরু করলে একটা আলাদা শব্দ হয়। তেল গরম হলে যেমন চুপচাপ থাকে, বাটার কিন্তু নিজের উপস্থিতি জানিয়ে দেয়। মনে রাখবেন এই সময় তাড়াহুড়ো করলে রান্নাটা নষ্ট হবে, চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়। এবার দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ খুব পাতলা করে কাটা না, আবার মোটা টুকরোও নয়। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। রং পাল্টাতে শুরু করলেই আঁচ কমিয়ে দিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব, কারণ মনে রাখতে হবে এই কষানোর সময়টাই আসল। এখন দিয়ে দিব মুরগির মাংস। খেয়াল করে দেখবেন হাঁড়িতে পড়ার সাথে সাথে শব্দটা বদলে গেল। এই শব্দটাই জানিয়ে দেয় মাংস ঠিক জায়গায় পড়েছে। লবণ, হলুদ আর অল্প লাল মরিচ দিয়ে দিলাম, কিন্তু কোনো গরম মশলা দিলাম না, কারণ এটা ভুনা খিচুড়ি, বিরিয়ানি না। মাংস কষিয়ে নিচ্ছি, চামচের নিচে লেগে যাচ্ছে আবার ছেড়ে দিচ্ছে। এই ছাড়ার সময়টাই ঠিক। এখনই পানি দেব না, কারণ মাংস নিজে থেকেই রস ছাড়বে। চাল আর ডাল আলাদা প্যানে হালকা করে ভেজে নিয়েছি, রং বদলানোর আগেই নামিয়ে নিয়েছি, না হলে খিচুড়ি ভারী হয়ে যায়। হাঁড়িতে চাল ডাল দিয়ে দিলাম এবং সবকিছু একসাথে মিশিয়ে নিলাম। এই সময় কেউ মোবাইল ধরে না, কারণ মনে রাখতে হবে নিচে লেগে গেলেই সব নষ্ট হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে দিলাম, একেবারে না, দুবারে। এবারে ঢাকনা দিয়ে দিলাম। এই জায়গায় কেউ যদি ঢাকনা খুলে দেখে, সে বুঝে যাবে খিচুড়ি ভালো হবে কিনা। এই মুহূর্তেই তার সিদ্ধান্ত হয়ে যায়। ঢাকনা খুলে একবার দেখে নিলাম, চাল ভাঙছে, ডাল মিলছে, মাংস উপরে ভেসে উঠছে না, তার মানে পানির মাপ ঠিক আছে। এবারে চুলার আঁচ কমিয়ে দিলাম। এখন আর একটুও নাড়ব না, কারণ এখন সময় দিতে হবে। রান্নাঘর চুপচাপ, শুধু ভেতর থেকে হালকা ফুটফুট শব্দ। এই শব্দে তাড়াহুড়ো করা যায় না। 10-12 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। চামচ ঢুকিয়ে খিচুড়িটা একবার নেড়েচেড়ে দিলাম। খেয়াল করে দেখলাম নিচে লেগে নেই। এখন দিয়ে দিব শেষবারের মতো বাটার। এই বাটারটাই গন্ধ বদলে দেয়। তেল চিটে না, ভারীও না। ঢাকনা আবার দিয়ে দিলাম এবং চুলা বন্ধ করে দিলাম। নিজের গরমে বসে যাবে খিচুড়ি। এই খিচুড়ির আসল স্বাদ চুলা বন্ধ করার পর শুরু হয়। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম ধোঁয়া উঠছে। এটা কোনো সাজানো কথা নয়, এই ধোঁয়াটাই যথেষ্ট। একটা প্লেটে তুলে নিলাম খিচুড়িটা। আলাদা করে কিছুই নেইনি, শুধু পাশে একটা লেবু নিয়ে নিয়েছি। এটা গ্রামে বানানো না, শহরেও না। যে বাসায় মানুষ নিজে খায় সেই বাসার রান্না। এই ভুনা খিচুড়ির উপকরণ হিসেবে আমাদের যা যা লাগবে তা হলো 1 কেজি চাল, পরিমাণ মতো মসুর ডাল এবং মুগ ডাল, মুরগির মাংস, পরিমাণ মতো পেঁয়াজ, আদা রসুন বাটা, বাটার স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, লাল মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো পানি। প্রথমে বাটার গলিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবারে আদা রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মুরগি ও মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ভাজা চাল ডাল দিয়ে দিয়েছি। এবারে পানি দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। সবশেষে বাটার দিয়ে দমে দিয়ে দিয়েছি। যেদিন বাইরে কিছু খেতে ইচ্ছে করে না, সেদিন এই খিচুড়িই ঠিক।